সুপ্রিয় দর্শক, বাংলা খবর বিডির পক্ষ থেকে আমি রাজেশ দত্ত, স্টাফ রিপোর্টার, এবং আমার সাথে আছে আমার সম্পাদক শামসুর রহমান শিশির ভাই। আমরা কেন্দ্রীয় মহাশ্মশানে এখন অবস্থান করছি এবং আমাদের বাংলা খবর প্রকাশক মহোদয়ের নির্দেশনার মতে মানিক সরকার আমরা এই প্রোগ্রামের লাইভ প্রোগ্রামটা আমরা করছি। আমরা কেন্দ্রীয় মহাশ্মশানে এখন অবস্থান করছি। মূল যে হাজরাটা দত্তপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পক্ষ থেকে, বারোয়ারি কালী মন্দিরের পক্ষ থেকে আমরা যে হাজরাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন আছি কেন্দ্রীয় মহাশ্মশানে, শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে। এটাই হলো মূল হাজরা। আমরা দেখতে পাচ্ছি যে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে প্রচুর ভক্তবৃন্দর আগমন বা সমাগম। আমরা সেই পর্যায়ক্রমে সেইগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এটা কেন্দ্রীয় মহাশ্মশানের কালীমাতা মন্দিরের মূল ফটক আপনারা দেখছেন। আমরা এখন আপনাদেরকে ভক্তবৃন্দদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, আমাদের সাথে থাকবেন। এখানে আমরা অনেক ভক্তবৃন্দ উপস্থাপন দেখতেছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দের সমাগম এই কেন্দ্রীয় মহাশ্মশানে। সবাই যার যার ধর্মের টানে এখানে কেন্দ্রীয় মহাশ্মশানে চলে আসছে। এখন অনেক গভীর রাত, সেই গভীর রাত্রেও কেন্দ্রীয় মহাশ্মশানে এই আজকে যে মানে মহাশ্মশানের যে হাজরাটা অনুষ্ঠান হচ্ছে, সেই হাজরা অনুষ্ঠানে আজকে সবাই এসেছে। সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভক্তবিন্দু এই শ্মশানে, কেন্দ্রীয় মহাশ্মশান আছে। কানায় কানায় অবস্থান করছে এই ভক্তবিন্দুরা। আমার এখানে একটা ছোট ভাই আমাদের সাথে সহযোগিতা করছে, সেও এখানে আমাদের সাথে আছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন, বাংলা খবরের সাথে থাকবেন। কি পরিমাণ ভক্তবৃন্দ আমাদের সাথে আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পূজা অর্জন পরিষদ শাহজাদপুর শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের সমীর দা, এবং আমাদের বাংলাদেশ পূজা অর্জন পরিষদ শাহজাদপুর শাখার সম্মানিত সদস্য মানিক সাহা, এবং আমাদের ভিট্টু কাকা, শ্রদ্ধ ভিট্টু কাকা আমাদের মাঝে উপস্থিত আছে, এবং আমাদের একজন ভক্ত উপস্থিত আছে। আমরা দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে। আপনারা আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সমীর দা, আজকে আমাদের এই যে বাংলা খবর থেকে যে আমাদের লাইভটা প্রোগ্রামটা হচ্ছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? মন্তব্য আসলে এই বিষয়টা আমাদের যেহেতু বাৎসরিক একটা পূজা এবং আমাদের শাহজাদপুরের সমগ্র শাহজাদপুরবাসীর সার্বজনীন পূজা, এবং সবাই সম্মিলিতভাবে আনন্দ করা হয়। এবং এইখানে যে আমরা মহাশ্মশানে এসেছি, তাও শাহজাদপুরের সম্পূর্ণ অনেক জনগণ এসেছি এবং আনন্দ করার জন্য এখানে এসেছি। এবং কালী পূজা হয় এখানে, মূলত কালী পূজার পরে কথা বলি হয় আমাদের। এবং এইখানে আমাদের সবাই যার যা মানত এবং মনের সব ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূরণের জন্য আমরা মায়ের প্রতি আমরা প্রার্থনা করি।
হ্যাঁ, এবং আমরা মনে করি যে এই প্রার্থনাতে আমরা উত্তীর্ণ হব এবং আমাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। আচ্ছা, এই আশাতেই আমরা এই পুজোটা করি। সমীর দা, এই যে আজকে যে কালী পূজা এবং হাজরা অনুষ্ঠান হচ্ছে দত্তপাড়া শ্রী শ্রী কালীমাতা বারোয়ারি মন্দিরের পক্ষ থেকে, এই মানে হাজরা এবং কালী পূজার মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসলে হাজরাটা আমাদের আসলে পরম্পরায় আমাদের হিন্দু জাতিদের একটা মানে মহাদেব পূজা। এই পূজাটা এই চৈত্র এবং বৈশাখ মাসে হয়ে থাকে, কিছু কিছু জায়গায় চৈত্র মাসে হয়, এটা আবার কালবৈশাখী হিসেবে আমাদের এই সাজাদপুরে হয় এবং অনেক জায়গায় হয়ে থাকে। তো এই পূজাটা আসলে বহুত আনন্দের বিষয়। চড়ক হয়, চড়ক পূজা হয় এবং আমাদের বর্ষি বিন্দানো হয় এবং সেটাতে অনেক আনন্দ হয় এবং তারপরে পাঠাবলি হয়, কামাখ্যা পূজা হয় এবং আমরা সার্বজনীন সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই আচার অনুষ্ঠান যেন সার্বিকভাবে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং সবাই যেন সহযোগিতা করে, এই কালচারটা আমাদের যেন থেকে যায়। ধীরে ধীরে আমাদের এই কালচার হারিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা ঠিক না, কারণ সবাই সম্মিলিতভাবে আনন্দিত হলে এবং সবাই সহযোগিতা করলে আমরা এই পূজাটা উপভোগ করতে পারবো এবং সবাইকে আনন্দ দান করতে পারবো। কি উদ্দেশ্যে আপনারা এই পূজাটা করছেন? আমরা জাতির মঙ্গল কামনার্থে আমরা এই পূজাটা করে থাকি। বাবা মহাদেব এবং মায়ের পূজা করে থাকি। অসংখ্য ধন্যবাদ সমীর দাকে। এই পর্যায়ে আমরা কথা বলছি আমাদের ভিটু কাকার সাথে, দত্তপাড়া শ্রী শ্রী বারোয়ারি কালী মন্দিরের অন্যতম একজন সংগঠক। কাকা কিছু বলেন। আমাদের এটা 100 বছর আগের পূজা, এটা আমরা অনেক দিন ধরে করি এবং পূজা অর্চনা করে সবাই বারোয়ারি কালী মন্দিরে দত্তপাড়ায়, এবং আমরা মহাশ্মশানে আমরা সবাই মিলে, এখানে সবাই ভক্তবৃন্দ আছে, সবাই মিলে আমরা এখানে পুজো করি, কালী পূজা করি এবং হাজরা হয়, পাঠাবলি দেওয়া হয়। এখানে ভক্তবৃন্দ অনেক আছে। আমাদের পূজা সর্বকালেই আমাদের সবসময় পূজা হয়। আচ্ছা, এই পুজোতে আপনারা কত ভাগ আপনার মায়ের আরাধনার মতে এবং শাস্ত্রীয় মতে পুজো করেন? আমরা শাস্ত্রের মতনই পূজা করি, মায়ের আরাধনা করি এবং আমরা এই পূজায় আমরা মায়ের আরাধনা করে আমরা অনেক লাভবান হচ্ছি। আচ্ছা, এই যে শত বৎসর ক্লান্ত হইল এই যে পুজোটা, এই পুজোতে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে মেসেজটা আপনারা বাংলা খবরকে বলেন। বাংলা খবরকে অনেক ধন্যবাদ এই আমাদের পূজা পরিচালনা করার জন্যে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে বলি, আপনারা আসেন, পূজা দেখেন ভক্তিভাবে, হিন্দু সবাই, এই বলে আমি শেষ করি। অসংখ্য মঙ্গল কামনা। অসংখ্য ধন্যবাদ ভিটু কাকাকে। আমরা দেখানোর চেষ্টা করছি আরো ভক্তবৃন্দদেরকে। এই পর্যায়ে আমাদের একজন দাদা আছে। দাদা, আপনি কিছু বলবেন? এই যে আপনি কালীমাতা মন্দিরে আসছেন, শ্মশানে আসছেন, কেন্দ্রীয় মহাশ্মশানে, এই কেন আসছেন, কিসের জন্য আসছেন? আসছি আসলে মনের টানে বাবা মহাদেব এবং কালী পূজা। আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, যাতে দেশবাসী এবং সবার মঙ্গল হয় বা নিজেরও মঙ্গল হয়, সবার জন্যই আমরা আশীর্বাদ কামনা করি। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের একজন ছোট ভাই এবং আমাদের একজন কালীমাতা মন্দিরের একজন ভক্ত আমাদের সাথে কিছু কথা বলবে। আমাদের শতবর্ষ উপলক্ষে যে পূজাটা হয়, এটা অনেক সুন্দর এবং আনন্দদায়ক। আমরা আনন্দের মাঝে আমাদের বাবা মহাদেবকে ভক্তি শ্রদ্ধা করে আমরা পূজাটা সম্পূর্ণ করি। প্রতি বছরের নয়, এবারও অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের পূজাটা উদযাপন হচ্ছে। আপনারা সবাই এই পূজাতে অংশগ্রহণ করবেন আশা করি। সামনের বার অনেক সুন্দর আনন্দ এবং মুখরিত পরিবেশে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করব। সবার কাছে সবার প্রার্থনা কামনা করছি। এই বলে আমি বাংলা টিভি খবরকে ধন্যবাদ জানাই অবশ্য। ঠিক আছে, এত সুন্দর একটা লাইভ প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ঠিক আছে, আচ্ছা, আপনাকে আমার একটা জিনিস জানার কথা ছিল, সেটা হলো যে আপনি কতটা ধর্মীয়ভাবে এই পুজো অনুষ্ঠান এবং এই চড়ক পূজাটা উদযাপন করছেন? আমি এখানে প্রতি বছর আমার ভাই বাচ্চা এরা সবাই পূজাটা সঙ্গে কাজ করে, কিন্তু এবছর আমি প্রথম এবার সন্ন্যাসী হয়ে পূজাটার সঙ্গে আছে এবং পরিচালনা করছি। আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে এবং নিজে খুব আনন্দ উপভোগ করছি। আচ্ছা, আপনাদের এই যে দত্তপাড়া শ্রী শ্রী কালীমাতা বারোয়ারি কালীমাতা মন্দিরে কতজন
মানে হাজরা ছুটেছে এবার আমাদেরকে একটু জানাবেন। মোটামুটি 4 থেকে 5 জন আমরা হাজরা ছোটাইছি, ঠিক আছে। আর এর সঙ্গে আমাদের সন্ন্যাসীগণ আছে প্রায় 70 থেকে 80 জন। আচ্ছা, আর সাধারণ জনগণ হিসেবে অসংখ্য শত শত জনগণ আমাদের প্রভুর ভক্ত সেবার জন্য এসেছে। আচ্ছা, আমাদেরকে একটু বাংলা খবরকে আপনি একটু নিশ্চিত করেন যে এই শ্মশানে যে আপনারা এসেছেন, কি কারণে এসেছেন এবং এই শ্মশানে এসে কি কি কার্যক্রম আপনাদের মন্দিরের পক্ষ থেকে আছে? আমাদের এখানে কার্যক্রম হচ্ছে, আমাদের মূলত প্রতি বছরে এই শ্মশানে আসার উপলক্ষ হচ্ছে এখানে এসে আমাদের মায়ের শ্মশানকালীর একটা পূজা হয়। তো সেই পূজা সম্পূর্ণ করার জন্য প্রতি বছর আমরা এই শ্মশানে পূজাটা করে থাকি। এটা সারা রাতব্যাপী পূজাটা হয়। ভোরবেলা আবার আমরা পূজাটা সম্পূর্ণ করার পরে আমরা আবার মন্দিরে ফিরত চলে যাই। আচ্ছা, এই এবং পুজোর পরে আর কি কি অনুষ্ঠান আপনাদের আছে? আগামীকালকে আপনার 5টা 5:30 নাগাদ আমাদের প্রতি বছর নয় যে চড়ক পূজাটা হয়, এটা কি বিকেল? হ্যাঁ, বিকেল 5:30টার দিকে চড়ক পূজা হবে। এই চড়ক পূজাটা শেষ হওয়ার পরে গত পরশু দিন অর্থাৎ বুধবারের দিন আমাদের একটা পূজা আছে, সেটা হচ্ছে পাঠাবলি। আচ্ছা, সেই পাঠাবলির মাধ্যমে পূজা সম্পূর্ণ করে কামরূপ কামাখ্যা একটা পূজা হয়, সেটা সম্পূর্ণ করার পরে আমরা পূজাটা শেষ করে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলা খবর বিডির পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে সরাসরি ভক্তবিন্দুর পদচারণা। আমরা চেষ্টা করব আরো ভক্তবৃন্দদের সাথে কথা বলার জন্য। অসংখ্য আমাদের মায়ের ভক্তরা এসেছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে আমাদের দেখেন অনেক মায়ের ভক্তরা এসেছে। এই যে দিদি, আপনি যে কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, কিসের জন্য এসেছেন? এই যে কেন্দ্রীয় মহাশ্মশানে আজকে যে এসেছেন, আপনি কিসের জন্য এসেছেন? আমাদের ভক্তরা এসে একটা পূজা আছে, পূজার জন্য আমরা আছি। সেটা কি পুজো? সেটা মহাদেব পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, একটা আমাদের নাকি সবাই। আজকের এই দিনে দেশবাসীর উদ্দেশ্যে এবং জাতির কল্যাণে আপনি কি বলতে চান? দেশ জাতি উদ্দেশ্যে এবং জাতির কল্যাণে কি বলতে চান? ভালো, সবার মঙ্গল হোক, এটাই চান আপনি? সেটার নাকি তো সবাই আসা, মঙ্গলের নাকি তো আসা। মানুষ আসে কিসের জন্য? একটা আসার নাকি আসে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের প্রতি শুক্রবারে তো এখানে আসে। আমাদের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়িতে অবস্থিত সাধনচন্দ্র। নমস্কার, হরে কৃষ্ণ। আমি রামবাড়ির সাধন। আমার শুভেচ্ছা, ভালোবাসা। এই পুজোটায় যেভাবে মানুষও করে তার মনের আশা পূরণ করলে তখন তারা যে মানুষটা করে তার এই পূজায় দিতে হয়, পাঠা বলে দিতে পারে, পুজো দিতে পারে। এরকম যে যা চায় তাই পাওয়া যায়। কারো যদি ছেলে পেলে না হয়, যদি ছেলে পেলে মানুষও করে, সে বলবে ছেলে পেলে হলে সে মানুষও দিলে তারপর ভালো। কম বেশি আমি জেনেছি যে বা আমি জানি যে আপনি প্রতি বছর সন্ন্যাসী হয়ে এই দত্তপাড়ার পক্ষ থেকে আপনি নামেন। এই যে আপনি সন্ন্যাসী হন এবং এই যে আজকে এসেছেন, এটার উদ্দেশ্যটা কি? আজকে উঠেছি মানে ভালো কামনা, মানে মনের আশা পূরণ করার জন্য এসেছি। আচ্ছা, দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে? কিসে? দেশবাসীর উদ্দেশ্যে আজকে যে আপনি এসেছেন, সন্ন্যাসী হয়েছেন, দেশবাসীর উদ্দেশ্যে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে আপনি কিছু বলেন। দেশের মঙ্গল কামনা করি, দেশ ভালোভাবে চলুক, অর্থনীতি যে সফল পূরণ হোক, মানে সবাই ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক। বাবা মহাদেব পৃথিবীর সবাইকে ভালো রাখুক। বাবা মহাদেব পৃথিবীর রাজা। অসংখ্য পরিমাণ ধন্যবাদ সাধন বাবুকে। আমরা আরো অনেককে দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করছি কানায় কানায়, এই শ্মশানের কানায় কানাতে আমাদের ভক্তবিন্দুরা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা দেখানোর চেষ্টা করছি। এ পর্যায়ে আমাদের একজন ভক্ত পদবাবুকে
পদবাবু, আপনি কিছু বলেন, এই যে আপনি কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, এটা আসার উদ্দেশ্য কি এবং আজকে কি অনুষ্ঠান? আজকে ওই যে শিব পার্বতী পূজার আজকে হাজরার জন্য আজকে আমরা শ্মশানে আসি। শ্মশানে পূজা হবে, হ্যাঁ অনেক কিছু হবে এখানে, তিনটা পূজা হবে এখানে। যাই হোক, আমরা সবাই আসছি, প্রত্যাশায় রাখি যে পূজাটা ভালোভাবে হোক। আচ্ছা, আপনাদের এই যে আজকে আপনি কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, শাহাদাতপুর কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, এই যে দেশবাসীর জন্য আপনার কি বলার আছে এই পুজোর মাধ্যম দিয়ে? আমাদের এই পূজাটার মাধ্যম দিয়ে দেশবাসীর জন্য সব মঙ্গল কামনা করি, দেশের যেন সব কিছু ভালো হয়, সব দেশের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ পদবাবুকে। আমরা আরও দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় মহাশ্মশানের কানায় কানায় ভক্তবিন্দু যেখানে ছড়িয়ে আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় মহাশ্মশানে সাধু, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কেন্দ্রীয় মহাশ্মশানে আমাদের বাংলাদেশ পূজার্জন পরিষদ শাহজাদপুর পৌর শাখার একজন সম্মানিত সদস্য দেখা পেয়েছি। আমরা দেখি যে সে একজন ভোলানাথের ভক্ত এবং মায়ের ভক্ত। সে অনেক মনের ইচ্ছা মায়ের কাছে জ্ঞাপন করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশ পূজার্জন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সম্মানিত সদস্য শান্তনু বসাককে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখেন কানায় কানায় এই শ্মশানের কেন্দ্রীয় মহাশ্মশানের কানায় কানায় আমাদের ভক্তরা রয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করব, পর্যায়ক্রমে আমরা দেখানোর চেষ্টা করব যে কানায় কানায় আমাদের সদস্যরা, আমাদের ভক্তরা এই কেন্দ্রীয় মহাশ্মশানে আছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, বাংলা খবর বিডির সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এটা আমাদের কেন্দ্রীয় মহাশ্মশানের শ্মশান ঘাট, এবং শ্মশান ঘাটের সাথেই আমাদের ভক্তবৃন্দরা বসে আছে। আমরা একজন ভোলানাথের সাধক বা ভক্ত তাকে পেয়েছি। আপনি এই যে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, এই কেন্দ্রীয় মহাশ্মশানে এসেছেন, এটার উদ্দেশ্য এবং কারণটা কি? বৈশাখ সংক্রান্তিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অসংখ্য ধন্যবাদ সাধু আপনাকে, আপনারও মঙ্গল হোক, আমরা এটাই কামনা করছি। আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করছি জামিত্রা নিবাসী এই দেলের অন্যতম প্রধান একজন সন্ন্যাসী, আমি নাম বলতে পারছি না, অসংখ্য দুঃখিত। আচ্ছা, যাই হোক, আপনি এই যে ভোলানাথের যে আজকে চড়ক অনুষ্ঠান হচ্ছে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে, এই চড়ক অনুষ্ঠানটা কেন করেন, কিসের জন্য করেন এটা বলেন। এইটা বাংলাদেশ করে গেছে এবং চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা হতো, সে থেকে এইটা কাল বৈশাখী উপলক্ষে এই চড়ক হচ্ছে। আচ্ছা, আপনারা যে এই যে সংক্রান্তিতে চড়ক যাচ্ছে। আচ্ছা, এই যে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে আপনারা এসেছেন দেশবাসীর উদ্দেশ্যে এবং জাতির কল্যাণে আপনারা কি করতে চান? দেশবাসীর উদ্দেশ্যে এবং জাতির কল্যাণে আপনারা কি করতে চান? আমরা শান্তি কামনার জন্য আমরা ভোলানাথের পূজা আমরা সকল ভক্তবিন্দুর কৃপা হোক, মায়ের কৃপা হোক, বাবার কৃপা হোক, এই তো চান নাকি? অসংখ্য ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা ঘর পক্ষ থেকে